সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করা হয়েছে। নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে যারা আছি নির্ধারিত একটি সময় নিয়ে এখানে এসেছি। আল্লাহর দেওয়া নির্ধারিত এই সময়টি যখন শেষ হয়ে যাবে আমাদেরকে আমাদের মূল গন্তব্য চলে যেতে হবে। এই সময়টুকু যে কতটুকু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, পৃথিবীর কাউকে জানার ক্ষমতা আল্লাহ পাক দেননি। তাহলে আমরা যারা আছি সবাই এক আশঙ্কার ভিতরে আছি, যে কোনো সময় আমাদের সময়টা শেষ হয়ে যেতে পারে। সময়টা যখন শেষ হয়ে যাবে এটাই আমাদের জীবনের শেষ বিষয়টি এমন নয়। সফরের মধ্যবর্তী এক জায়গা, এর মাধ্যমে আমরা অতিক্রম করি। এরপরেও আমাদের বেশ কঠিন ঘাটি সামনে আছে। কবরের ঘাটি, হাসরের ঘাটি, মিজানের ঘাটি, এই জাতীয় কঠিন কঠিন অনেকগুলো মামলা প্রতিটা বান্দাবান্দির উপরই আছে। এই সব কিছু অতিক্রম করে সর্বশেষ চূড়ান্ত ফয়সালায় বান্দা পৌঁছবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন তখন ফয়সালা দান করবেন। ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর, এই ফয়সালাটা একদম স্পষ্ট, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। তাহলে এই পৃথিবীতে আমরা এখন বিভিন্ন দলে বিভক্ত আছি, বিভিন্ন গোত্রে বিভক্ত আছি। কিন্তু মৃত্যুর পরে আমাদের রাস্তা হবে দুইটা, হয় জান্নাতি না হয় জাহান্নামী। জান্নাতি কিভাবে হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আর ওপারের জগতে মানুষ জাহান্নামী হয়ে যে কঠিন মুসিবতের ভেতরে পড়বে আর শাস্তি আর আযাবের ভেতরে পড়বে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলে দিলেন যে নিশ্চয়ই তোমার ঈমানটা যদি মজবুত থাকে, তাওহীদের উপরে তুমি চলতে পারো, এই মজবুত ঈমানের উপরে যদি সত্যি আমল থাকে, রাসূলের সুন্নাহ মোতাবেক তোমার আমল থাকে, এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, তুমি মারা যাও, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস আছে। এর ব্যতিক্রম হলে স্থায়ী শাস্তির জায়গা জাহান্নামের কথা কোরআনুল কারীমে আসছে। তাহলে এই স্পষ্ট ভূমিকার মাধ্যমে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হলো, এখানে যে যেভাবে আছি, যে যে স্তরে আছি, যে কোনো সময় আমরা চলে যাব। এর পরের যে কবর, অন্য যে ঘাটিগুলো আছে, যদি এই উপস্থিত সময়ে আমার আমলটা সঠিক না হয়, আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক এটা যদি সত্যিকার অর্থে না হয়, তাহলে ওই জায়গায় ঝামেলায় পড়ে যাব। আর এটা সত্যিকার হচ্ছে কি হচ্ছে না, কোরআনুল কারীম থেকে আমরা নিজেরাই এটা জেনে নিতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভেতরে এই বিষয়গুলো আছে, আর এগুলো সব বাংলায়ও আছে। নিজেরা একটু চর্চা করি, নিজেরা একটু পড়ি, দেখি কোরআনের আয়নায় আমি কতটুকু স্বচ্ছ আছি, সঠিক আছি। কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাকে কিভাবে চলতে বললেন, চলার নির্দেশ দিলেন, আর আমি আসলে কি এভাবে আছি কিনা, নাকি আমার পথটা একটু ব্যতিক্রম পথ। তাহলে এই প্রশ্ন প্রত্যেকটা বিবেকবান মানুষের সামনে রাখা উচিত। এখানে সুখ শান্তি, উন্নতি, অগ্রগতি যাই হোক না হোক,
আসল জায়গায় আমি আসলে ধরা খাচ্ছি কিনা, ওখানে আসামি হিসাবে আমি উঠছি কিনা। যেহেতু লাইন দুইটা হবে, জান্নাতের লাইন আর জাহান্নামের লাইন, আর জান্নাতের লাইনের নেতৃত্বে সরাসরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তাহলে রাসূলের নির্দেশনা মোতাবেক, তার সুন্নাহ মোতাবেক যদি আমরা চলতে পারি, আমাদের এই সময়টুকু কাটাতে পারি, ইনশাআল্লাহুল আজিজ হয়তো আশা করা যায় ভালো কিছু আমরা পাবো। আর দ্বিতীয় যে লাইন আছে, এটার ব্যাপারেও কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে এর নেতৃত্বে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, সঠিক কাজ তোমাদেরকে করতে দিচ্ছে না, ভালো আমল করতে দিচ্ছে না। তুমি বুঝো যে করতে হবে, করা উচিত, কিন্তু করতে পারছো না। এটা কেন? শয়তানের ধোঁকায়। এই শয়তান হলো এই লাইনের নেতৃত্বে আছে। এখন নিজের ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে এই অল্প সময় আমার সামনে যতটুকু আছে, বিশ্বনবীর দেখানো পথে হাঁটবো, নাকি ওয়াসওয়াসা বিভিন্নভাবে ধোঁকাকে শয়তানের রাস্তায় চলবো। প্রিয় ভাই, এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। পরবর্তীতে এমন একটা সময় আসবে যে আফসোস করারও আর সুযোগ থাকবে না, আফসোস করলেও কোনো কাজ হবে না। ওখান থেকে ফিরে আসতে চাবো, কিন্তু ফিরে আসার কোনো ব্যবস্থার মাধ্যম থাকবে না। তো চূড়ান্ত ভাবে তখন আমরা বড় অসহায়ের মতো থাকবো, অন্যের দিকে তাকিয়ে থাকবো। হায়, কোনোভাবে যদি একটু মুক্তির ব্যবস্থা হতো, সুপারিশকারী কাউকে পেতাম। এজন্য বুদ্ধিমান তো তারাই যারা এই জায়গা থেকে নিজের এই আখিরাতের পাছে ওটা আমলের বিষয়গুলো একটু ঠিক করতে চায়। ওই জায়গায় সবচেয়ে বেশি, ওপরের জগতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ গুনাহের কারণে। এই গুনাহের হিসাব যখন হবে, বিভিন্নভাবে মানুষ এই গুনাহের কারণে ওই জায়গায় বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দাদেরকে বাঁচানোর জন্য, তার উম্মাহকে রক্ষা করার জন্য বেশ কিছু আমলের কথা বললেন যে এই এই আমলগুলো যদি তোমরা করো, এর মাধ্যমে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একটা গুনাহ যদি আল্লাহ পাক ধরে ফেলেন, হিসাব দিয়ে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কম বেশি বিভিন্ন সময় আমাদের অনেক অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এজন্য আমাদের উচিত হলো যে আমলগুলোতে গুনাহ মাফ হয়, এই আমলগুলো আমাদের দৈনন্দিন কর্মসূচির ভেতরে রাখা। এমনটা নয় যে পরে করব, আচ্ছা পরে করছি, ঠিক আছে। প্রিয় ভাই, দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া বড়ই নিষ্ঠুর, কাউকে থাকতে দেয়নি এখানে। আমরা যদি আমাদের পূর্বপুরুষ দেখি, তারাও অনেক থাকতে চেয়েছেন, অনেক আশায় তারা ছিলেন, কিন্তু আমাদের পরদাদা, আমাদের দাদা, নানা, এই মুরব্বীর স্তর যারা, তারা কিন্তু আজকে কেউ নেই। সময় যখন হবে, পৃথিবী আমাদেরকে বের করে দিবে, জমিনের উপরে চলার মতো শক্তি দিবে না। আমরাও এখন সিরিয়ালে যারা আছি, অনেক আশা হয়তো আমাদের ভেতরে আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধিমান হলে উপরের জগতে যে এর চেয়ে অনেক বেশি সময় থাকতে হবে, তার জন্য প্রস্তুতি রাখা উচিত। আর এই উম্মতের গড় আয়ু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, 60 ইলা 70, 60 থেকে 70 বছর। এই 70 পার হবে খুব অল্প সংখ্যক লোক, খুব বেশি লোক 70 পার হয়ে ওপারে আর যেতে পারবে না। এখনই কি আমাদের ঘুম ভাঙবে না? কোরআনে মাজিদে আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আরে এই মানুষগুলোর হিসাবের সময় তো একেবারেই কাছে, এদের সময় তো একেবারেই হয়ে গেছে।
ওহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু মানুষগুলো এখনো তো গাফলাতির চাদর মুড়ি দিয়ে আছে, এখনো হুঁশ হয়নি, এখনো এদের ঘুম ভাঙ্গেনি, এখনো এরা সেই গাফলাতির মাঝে আছে, উদাসীনতার মাঝে আছে। এটা সরাসরি আল্লাহর কথা। বাস্তবেই আমাদের সেই উদাসীনতা এবং গাফলাতি এখনো আছে ভাই। ওই জায়গায় যে আমার অনেক পাথেয়র প্রয়োজন আছে, হয়তো এই বুঝ এখনো আমার মাঝে সঠিকভাবে আসেনি। তো এই 50 যারা পার হয়েছি, 60-এর কোঠায় যারা আছি, বিশেষ করে সিরিয়াল তো যে কোনো সময় চলে আসবে। এই সময়টা আমরা কিভাবে বেশি কাজে লাগাতে পারি এটা চেষ্টা করা উচিত। দুনিয়ার দায় দায়িত্ব কিছু কমিয়ে নিজের আখিরাতের প্রস্তুতির ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সময়টায়। অনেক কিছুই তো করলাম, এখন সন্তানদের দায়িত্ব দিয়ে দেই, নিচের প্রজন্ম যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দেই। আমরা আস্তে আস্তে সঠিকভাবে আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছোট, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ পাক আমাদের কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর বান্দা, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা ছোট, দৌড়াও, প্রতিযোগিতা করো। আল্লাহ পাক ক্ষমার দিকে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। আর বাস্তবতা হলো প্রিয় ভাই, আমরা গুনাহের দিকে দৌড়াচ্ছি, গুনাহের দিকে আমরা ছুটছি। বহু ধরনের গুনাহে আমরা আজকে আক্রান্ত, জর্জরিত। আল্লাহ পাক বললেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই সুবিশাল জান্নাতের দিকে ছোট যে জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। আর বাস্তবতা হলো প্রিয় ভাই, আমরা তো জাহান্নামের দিকে ছুটছি যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হচ্ছে। তো আল্লাহর নির্দেশনা কি আর আমরা করছি কি? কোরআনের আয়নায়, সুন্নাহর আয়নায়, হাদিসের আয়নায় নিজের জীবনটাকে একটু দেখার চেষ্টা করি। কেউ কারো বন্ধু না, কেউ কারো আপন না, যার যার কবরে তাকিয়ে থাকতে হবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কত স্পষ্ট কথা মহান রব আমাদেরকে বলছেন, যেটা এমন ভয়াবহ কঠিন একটা জায়গা। আজকে অনেক ব্যস্ততা, অনেক দোস্ত আহবাব, বন্ধু বান্ধব আমাদের আছে, কিন্তু এত কঠিন একটা ভয়ঙ্কর জায়গার দিকে আমরা যাচ্ছি। আল আখিল্লা বা'দুহুম লিবা'দিন আদুউন, এই যে কাছের মানুষ, এই যে বন্ধু বান্ধব, দোস্ত আহবাব, প্রিয় মানুষ, কেউ কারো পাশে থাকবে না, সবাই যার যার মতো ছুটবে আর ভাগবে। শুধু ভাগবেই না, বরং একে অপরের শত্রু হয়ে যাবে, কারণ একে অপরের গুনাহের সাক্ষী। আল্লাহ যখন কাউকে মাফ করবেন, আর একজন বলবে আল্লাহ তো আমার সামনে এই গুনাহ করছে, ওকে জাহান্নামে দাও আগে। এজন্য গুনাহের কোনো সাক্ষী না রাখা, গুনাহ থেকে তাওবা করা। জমিন সাক্ষী হয়, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়, ফেরেশতা সাক্ষী হয়। গুনাহের কাজের দিকে না যাওয়া, গুনাহ থেকে ফিরে আসা। আর যে সময়টুকু আছে, এই সময়টুকু ভালো মানুষের সাথে চলা, দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, মুত্তাকিন, আল্লাহর ভয় যাদের আছে তাদের সাথে সময় কাটানো। এটা কোরআনের সরাসরি নির্দেশনা। কারণ তোমাদের এই যে ঘনিষ্ঠ বন্ধু এখন যেটা আছে, বা'দুহুম লিবা'দিন আদুউন, প্রত্যেকে একে অপরের শত্রু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনের বন্ধনে যারা আবদ্ধ, তাকওয়ার বন্ধনে, ভালো কাজে, ভাই চলো নামাজে চলো, ভাই এই কাজটা তো করা উচিত না, এটার ভিতরে তো আল্লাহর নারাজি আছে, এটা তো একটা অপরাধ। এভাবে একে অপরকে যারা সহযোগিতা করছে, তারাই শুধু ওই জায়গায় একে অপরকে সহযোগিতা করবে এবং বন্ধু হিসাবে থাকবে। এখন প্রিয় ভাই, এই আখিরাতের নসিহতকে সামনে রেখে আমাদের জীবনটাকে একটু সাজানো উচিত। যেহেতু কেউ কারো কোনো উপকার করতে পারছে না, আর গুনাহ নিয়ে উঠলে এটা সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। এজন্য গুনাহগুলো কিভাবে মাফ করানো যায়,
এই চেষ্টা এখন আমরা করি। স্থায়ী কোনো গুনাহের সাথে কোনোভাবেই যেন সম্পৃক্ততা না থাকে, যে আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই গুনাহগুলো পৃথিবীতে চলমান থাকবে, আর যত মানুষ এই গুনাহ করবে এই গুনাহগুলো আমাদের কবরে যাবে, এমনটা যেন না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাদগায়ে জারিয়ার কথা বলে গেলেন, যে সাদগায়ে জারিয়া হলো তোমার মৃত্যুর পরেও তোমার কবরে এর সওয়াব পৌঁছবে, এটা আখিরাতের একটা স্থায়ী অ্যাকাউন্ট, আমল নামায় শুধু সওয়াব পৌঁছতেই থাকবে। ঠিক একইভাবে গুনাহে জারিয়া থেকে বিরত থাকতে হবে। আমার মাধ্যমে এমন কোন গুনাহের রাস্তা যাতে খুলে না যায়, এমন কোন গুনাহের বিষয় যাতে উন্মুক্ত না হয়, যে আমি চলে যাচ্ছি, মানুষ এর পরেও গুনাহগুলো করছে, আর ওই গুনাহ সব আমার কবরে আসছে। এই জায়গায় একটু সতর্ক থাকা। তো এখন আসুন হাদিস থেকে কিছু ছোট ছোট আমলের কথা বলবো, যে আমলগুলো বান্দার সাথে থাকলে বান্দার গুনাহগুলো ঝরে যায়। চেষ্টা করা উচিত এই জাতীয় আমলগুলো আমাদের দৈনন্দিন কর্মসূচির ভেতরে যাতে থাকে। এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে যে আমলগুলোর কথা বলবো, যে গুনাহের মাফের কথা এখানে আসছে, এগুলো হলো বান্দার সগীরা গুনাহ। আর বড় বড় যে সমস্ত কাবীরা গুনাহ আছে, এর জন্য অবশ্যই তাওবার প্রয়োজন আছে। নিজ থেকে আল্লাহর কাছে তাওবা করতে হবে, অনুশোচনা আসতে হবে, ভবিষ্যতে আর করব না এই অঙ্গীকার এবং ওয়াদা আল্লাহর সাথে করতে হবে। মানুষের হক হলে এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এরপরে কবিরা গুনাহগুলো মাফ হয়। আর আমলের সাথে যে সমস্ত গুনাহ মাফের ওয়াদা আছে, এগুলো হলো বান্দার সগীরা গুনাহগুলো। তো কম বেশি সবাই আমরা গুনাহগার। এই গুনাহগুলো মাফ করিয়ে তারপরে আমাদেরকে কবরের দিকে যাওয়া উচিত। তাহলে হাদিস থেকে ছোট ছোট কিছু আমল আমরা লক্ষ্য করতে পারি, আমাদের আমলের সাথে যুক্ত করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা গুনাহ মুক্ত হতে পারবো, গুনাহগুলো ঝরে যাবে, নিষ্পাপ অবস্থায় আল্লাহর কাছে পৌঁছা সম্ভব হবে। এর ভিতরে মৌখিক একটা আমল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি প্রিয় বাক্য আছে। তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করো। এর মাধ্যমে অনেকগুলো ফায়দা আছে। এর ভিতরে একটা হলো তোমাদের গুনাহগুলো ঝরে যাবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটা খুব চমৎকার আমল, ছোট্ট আমল। আমরা সবাই চলার পথে, উঠতে বসতে, ফ্রি সময় যখন আছে, এগুলো আমরা আমাদের মুখে জপতে পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই জানি, সবাই। এখন হলো ভেতর থেকে এটা আমলের ভেতরে যাতে আসে, মৌখিকভাবে যাতে আমলগুলো আমাদের চলমান থাকে। অনেক সময় অনেক ভাই বন্ধু অনেক সময় বলেন যে কিছু আমলের কথা বলেন, বা কি আমল করতে পারি হাঁটতে চলতে। প্রিয় ভাই, এই আমলগুলোই আমরা হাঁটতে চলতে করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি, আল্লাহর বড়ত্বের ঘোষণা আমি দিচ্ছি। একবার আলহামদুলিল্লাহ বান্দা বলছে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব আছে, পুরা ফাঁকা জায়গাটুকু আল্লাহ পাক সওয়াব দ্বারা বান্দার পক্ষে ভরে দেন। সুবহানাল্লাহ। কত বড় সওয়াব এবং ফজিলতের জিনিস আমাদের সামনে আছে। এগুলো না করে আমরা কি করছি? আমাদের সময়টা কাটছে বিভিন্ন ভাবে অনর্থক কথার মাঝে, গুনাহের মাঝে, গীবত, শিকায়েত, মিথ্যা, পর সমালোচনা, পরনিন্দা, এই জাতীয় বিভিন্ন কাজে আমাদের পবিত্র জবানটা আমরা ব্যবহার করে ফেলছি। হয়তো এখন বুঝছি না যেটা কত বড় অপরাধ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন মানহানি মামলাগুলো সামনে আসবে, বহু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি এই কাজ করি নাই, কিন্তু এই লোকটা আমার ব্যাপারে অপবাদ দিয়েছে, এই গীবত, শিকায়েত, সমালোচনা এই বান্দাগুলো করেছে, আল্লাহ এখন ওদের সব আমাকে দাও। তো এটা একটা কঠিন মানহানি মামলা, কবিরা গুনাহ।
ওই বান্দাগুলো যদি মাফ না করে তাহলে আমি মাফ পাবো না। তাহলে প্রিয় ভাই, যে জবান আল্লাহ পাক আল্লাহর জিকিরের জন্য দিয়েছেন, কোরআন তেলাওয়াতের জন্য দিয়েছেন, ওই জবানটা আল্লাহর অবাধ্যতার মাঝে, গুনাহের মাঝে আমরা ব্যয় করছি। এটা আমাদের জন্য বড় ক্ষতিগ্রস্ততার একটা কারণ। তো আখিরাতের ঘাটির কথা তো আগেই বললাম। এখন ওই ঘাটিতে প্রস্তুতি নেয়ার জন্য আমাদেরকে জবানটাকে পবিত্র রেখে এই হাঁটতে, চলতে, উঠতে, বসতে বিভিন্ন সময় যে আমলের কথা বলা হয়, এই আমলগুলো আমরা একটু জারি রাখার চেষ্টা করি, চালু রাখার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। এই যে আমরা সালাতের জন্য আসলাম, সালাতে আসার আগে আমরা সুন্দরভাবে ওযু করছি। ভালোভাবে, সুন্দরভাবে এই ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। হাদিসের ভিতরে এত স্পষ্ট কথা এসেছে, যখন বান্দা হাত ধোয়, হাতের প্রতি ফোঁটা পানির সাথে বান্দার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন পা ধোয়, এই পায়ের মাধ্যমে যতগুলো সগীরা গুনাহ হয়েছে, এই পায়ের পানির সাথে প্রতিটা ফোঁটায় ফোঁটায় বান্দার গুনাহগুলো ঝরে, বান্দা মুক্ত হয়ে যায়, বান্দা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে চেহারা, মাথা, মাসে সবগুলোর সাথে এই ওয়াদা আছে। তো আমরা যখন ওযু করব, সুন্দরভাবে একাগ্রতার সাথে নিয়তকে পরিশুদ্ধ করে, কোনো ধরনের অনার্থক কথা যেন না হয়, পানির অপচয় যেন না হয়। এটা বড় ধরনের এক সমস্যা। ট্যাপ ছেড়ে দিচ্ছি, কল ছেড়ে দিচ্ছি, পানি ইচ্ছা মতন পড়ছে, আমিও গল্প করছি, ফোনে কথা বলছি, ওযু করছি, সব সমান তালে চলছে, এমনটা নয়। আমাকে নিয়ত করতে হবে, আমাকে দেখতে হবে, আমি এই পরে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি নামাজের জন্য যাব, সেই বিষয়গুলো মাথায় রাখে তারপর আমাকে ওযু করতে হবে। এই গুরুত্বটা, ভাব গাম্ভীর্যতা, এটা আমাদের ভেতরে ওখানে আনতে হবে। তো আজকে অপচয়ের যে বড় বড় খাতগুলো আছে, এর ভিতরে পানির এই অপচয়, ওযু গোসলের ক্ষেত্রে বিভিন্ন ভাবে পানির যে অপচয়, অনেক অপচয় আমরা করে ফেলি। এটার কিন্তু হিসাব দিতে হবে। হাদিসে এত স্পষ্ট কথা আসছে, ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, তুমি যদি প্রবাহমান একটা নদীর সামনেও তুমি ওযু করো, নদীর পাড়ে বসেও যদি ওযু করো, তারপরেও তোমাকে আল্লাহ 3 বার ধুইতে বলছেন। হাদিসের ভিতরে 3 বার ধোয়ার কথা আসছে। 3 বারের পর চতুর্থবার যখন তুমি ধোবে, এটা তোমার জন্য অপচয় এবং এর হিসাব তোমাকে দিতে হবে। তো আমরা কত পানির অপচয় করছি। আমাদের অনেক সময় ঘরে টেপে অনেক পানি ফোঁটা ফোঁটা পড়ছে, এভাবে সারা রাত যদি পানি পড়ে, কত পানির অপচয় হচ্ছে। অথচ এর বিপরীত আমাদের দেশেই তো বহু জায়গায় পানির অনেক সংকট থাকে, অনেক মানুষ পানি পাচ্ছেন না। তো আমরা যে অপচয়টা করছি, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। এই জায়গায় আমাদেরকে বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। তাহলে ওযুর এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল আলোকিত হবে। কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহর রাসূল আমাদেরকে চিনতে পারবেন এবং এর মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে যাচ্ছে। তাহলে খুব আন্তরিকতার সাথে নিয়তকে পরিশুদ্ধ করে, কোনো ধরনের গুনাহ এভাবে যেন না হয়, এমন চমৎকার একটি ওযু আমাদেরকে করতে হবে। এর মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে যাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসের দীর্ঘ হাদিসের ভেতরে একটি অংশ আছে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এই যে আমরা সালাতের জন্য উপস্থিত হয়েছি, পায়ে হেঁটে আমরা এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের দিকে পায়ে হেঁটে বান্দা যখন আসে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ হয়ে যায়। প্রতি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আমরা আলোচনা শুনি প্রিয় ভাই। আমাদের মেয়র সাহেব আসছেন,
তিনি আমাদের সাথে আজকে সালাত আদায় করবেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনাটা যথাসময়ে আমরা শেষ করতে চাচ্ছি। তাহলে এই সালাতের জন্য মসজিদে আসা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং গুনাহ মাফ হওয়ার বড় একটি আমল। কেমন আছে? তাহলে আমরা কথা শুনি প্রিয় ভাই। তো আমাদের গুনাহ মাফের বড় একটি আমল হচ্ছে আমরা মসজিদের দিকে আসব। তো এই সালাতের জন্য চেষ্টা করা উচিত আমরা মসজিদমুখী হই এবং মসজিদকে আমরা আবাদ করার জন্য চেষ্টা করি। এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হবে। এরপরে গুনাহ ঝরে যাওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো, বিভিন্নভাবে বান্দার গুনাহ মুক্ত হয়, গুনাহ ঝরে যায়। এমন গুরুত্বপূর্ণ একটি আমলের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে যদি কোনো একটি নহর থাকে বা কোনো একটি গোসলের জায়গা থাকে, আর কোনো ব্যক্তি যদি 5 বার দৈনন্দিন ওই জায়গায় গোসল করেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ধরনের কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক ওই একই উদাহরণ হলো, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সালাত বান্দা আদায় করলে তারও জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, তার জীবনেও কোনো গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ। তো আমরা বুঝি, কিন্তু অনেক সময় অলসতা অবহেলার কারণে এই সালাত আদায় করতে পারি না। না করার কারণে আমরা গুনাহগার অবস্থায় আছি। এই সালাতটা সঠিকভাবে আদায় না করার কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। দেখুন কোরআনে মাজিদে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেশ কিছু শক্ত গুনাহ আছে যে গুনাহগুলোর কারণে সরাসরি জাহান্নামের কথা কোরআনে মাজিদে আল্লাহ পাক বলে দিচ্ছেন। এর ভিতরে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আয়াতে কারিমে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন আজকে তোমরা জাহান্নামে আসলে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বিষয়টি, কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? সরাসরি ওখান থেকে তারা যেটা বলছে এটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে নামাজের নির্দেশ ছিল, আমি জানতাম বুঝতাম, কিন্তু আমি নামাজে শরীক হতাম না, জামাতে শরীক হতাম না, নামাজ আদায় করতাম না। এই নামাজ আদায় না করার শাস্তি আজকে সরাসরি জাহান্নামে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, সরাসরি এই আয়াতটি তেলাওয়াত করে আমরা শুনলাম, অর্থটা বুঝলাম, এখন সিদ্ধান্ত আমাদের। যদি এখনো আমরা আল্লাহর এই হকটি আদায়ের ব্যাপারে সচেষ্ট না হই, সময় তো খুব অল্প, মারা গেলে আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। তো এখনো আমরা সেই সালাতে অভ্যস্ত পরিপূর্ণভাবে হতে পারিনি। আজকে আমি দরখাস্ত করব, আবেদন করব, আমরা একটু নামাজের ব্যাপারে যত্নবান হই, সালাতের ব্যাপারে খুব যথেষ্ট যত্নশীল হই। রমাদানুল মুবারকে কত মুসল্লিন আমরা দেখি, পুরো মসজিদ ভরপুর। তো রমজান ছাড়াও তো আমরা মহল্লায় থাকি, কিন্তু মসজিদ তো ভরে না, মসজিদ তো ফাঁকা অবস্থায় থাকে। এজন্য যেহেতু সরাসরি আল্লাহ পাক নামাজ ছেড়ে দেওয়ার শাস্তিটা জাহান্নামের সাথে সম্পৃক্ত করেছে, এই জায়গায় আমাদেরকে একটু সাবধানতার সাথে এই সালাতটা আদায় করার জন্য আমাদেরকে যত্নশীল হওয়া উচিত। এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার গুনাহগুলো যে ঝরে যাবে, মুক্ত হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিলেন, এই ওয়াদাটা আমরা আমাদের সাথে বাস্তবায়ন করার চেষ্টা করি, আমরা আমলের ভেতরে নিয়ে আসার চেষ্টা করি। এরপরে গুনাহ মাফ হওয়ার আরো যে আমলগুলো হাদিসের ভেতরে আসছে, এর ভেতরে রোজা রাখা এটা একটা গুনাহ মাফের আমল। বান্দা যখন রোজা রাখে, এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করেন।
তো রমাদানুল মুবারকের তো রোজা এটা রাখি আমরা, এছাড়াও মাসিক ভাবে চাঁদের 13, 14, 15 আল্লাহ রসুল রোজা রেখেছেন, রাখার জন্য নির্দেশ দিয়েছেন। পুরো মাসের একটি গুনাহ মাফের ব্যবস্থা আল্লাহ পাক করছেন। এরপর সাপ্তাহিক ভাবে যদি আমরা দেখি, সোমবার এবং বৃহস্পতিবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন, নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশনা যদি আমরা পালন করি, বাস্তবায়ন করি, এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হবে আশা করা যায় ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করি, বিশেষ করে এই শীতকাল এখন আসছে, দিন অনেক ছোট হয়ে যাচ্ছে, বড় মোবারক পবিত্র আমল এবং স্বাস্থ্য সচেতনতার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই রোজার আমল করতে পারি, এতে আমরা অভ্যস্ত হয়ে যেতে পারি। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য আরো যে আমলের কথা বললেন, হজ এবং উমরার কথা বলছেন। এটা বারবার তোমরা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো হজ তো নির্ধারিত সময়ের ভেতরেই আমাদেরকে করতে হয়। এরপরে উমরার যে আমলটা আছে, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, জীবন পরিবর্তন করে দেয়, মানুষের জীবনটাকে নতুন ভাবে সাজায়, আলোকিত মানুষ বানিয়ে দেয় তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার বেশি বেশি হজ এবং উমরা করার চেষ্টা করো। এর প্রথম যে বিষয়, এটা হলো তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ এবং উমরার সাথে দারিদ্রতা দূর হওয়ার বড় একটি সম্পৃক্ততা আছে। এরপরের যে বিষয়টি আল্লাহ রাসূল বললেন, ওয়াযুনুব, তোমার যে গুনাহগুলো আছে, এই বিশেষ আমলের মাধ্যমে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হওয়ার হাদিস থেকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল এখানে আমরা দেখছি, এটা হলো আল্লাহর ঘর জিয়ারত করা। এখন সুযোগ আছে, আল্লাহর ঘর খুলছে, অনুমতি হয়েছে। যাদের সেই সুযোগ হয়, চেষ্টা করি আল্লাহ তাআলা যাদের তৌফিক দান করেন আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক, আমরা একটু চেষ্টা করি, এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হওয়ার ওয়াদা আছে। এরপরে বান্দার গুনাহ মাফের আরো যে গুরুত্বপূর্ণ কথাগুলো হাদিসের ভিতরে আসছে, এর ভিতরে একটা হলো এই যে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হয়, সালাম দেই, এটা বড় গুরুত্বপূর্ণ একটি ইসলামের আমল। সালামের পরে আরেকটি বিষয় হলো মুসাফাহা করা। একে অপরের সাথে এই যে মুসাফাহা করি আমরা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং এর সাথে গুনাহ মাফের কথা আল্লাহ রাসূল সরাসরি নিজে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ালতাকিয়ান, যে দুইজন মুসলমান পারস্পরিক একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয় আর তারা যখন মুসাফা করে, এর মাধ্যমে তারা ওই জায়গা থেকে সরে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হব, মুসলিম ভাই হিসাবে তো সালাম দিচ্ছি, সাথে সাথে সম্ভব হলে মুসাফা করা, এবং এই জায়গায় বিশ্বনবীর শেখানো সেই যে দোয়া আছে, এটা একটু পারলে পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আমাদেরকে এবং তোমাদেরকে, আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দিন। সুবহানাল্লাহ। কত চমৎকার মূল্যবান কথা, আল্লাহর কাছে ক্ষমার কথা বলা, ক্ষমার জন্য দোয়া করা। তো এভাবে একে অপরের সাথে আমাদের যখন সাক্ষাৎ হবে আর এই দোয়া পাঠ করব, আমাদের ওই জায়গা থেকে একে অপরে অন্যদিকে সরে যাওয়ার আগেই আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো গুনাহ মাফ হওয়ার জন্য এটা একটা বড় গুরুত্বপূর্ণ, বড় দামি একটি আমল এখানে আছে। এছাড়াও বিভিন্ন সময় অনেক দুঃখ, কষ্ট, পেরেশানি, অনেক কিছুই আমাদের সাথে আসে, অনেক কিছুই ঘটে। এই জায়গায় নিরাশ না হওয়া, হতাশ না হওয়া, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসাশীল হয়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ যারা করতে পারবে, এই সবর যারা করতে পারবেন, তাদের জন্য গুনাহ মাফের বড় ওয়াদা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের সকলেরই জানা আছে যে বিভিন্ন সময় অনেক দুঃখ, কষ্ট, পেরেশানি আসে। এই অবস্থায় যদি আমরা সত্যিকার ধৈর্য ধারণ করতে পারি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবাই তো আমরা বুঝি ধৈর্য ধারণকার সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করে এভাবে ধৈর্য ধারণ করতে পারবেন, তাদেরকে আল্লাহ পাক অগণিত রিজিক আল্লাহ পাক দান করবেন। আজরাহুম, তাদেরকে প্রতিদান আল্লাহ পাক দান করবেন। এটা সরাসরি আল্লাহর ওয়াদা। তো এজন্য আসুন প্রিয় ভাই, এই জাতীয় অনেকগুলো আমল আছে যে আমলের সাথে গুনাহ মাফের একটি সম্পৃক্ততা আছে। আমরা সবাই অল্প হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি, আমাদেরকে সবসময় চেষ্টা করা উচিত এমন কি আমল আছে যে আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়,
গুনাহগুলো ঝরে যায়, এটা আমরা বেশি পরিমাণে করার চেষ্টা করি এবং নিষ্পাপ অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি। আমাদের ইন্তেকালটা যাতে এরকম সুন্দর বরকতময় ভালো অবস্থায় কালেমা পাঠ করে রাসূলকে দেখে আমাদের সেই ইন্তেকাল যাতে হয়, সেই চেষ্টা আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।